আপনার উপরে আল্লাহর লানত। আপনার উপরে কি? আল্লাহর লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদের সাথে জড়িত 10 ব্যক্তি আল্লাহর লানত প্রাপ্ত। কয় ব্যক্তি? 10 ব্যক্তি। লানাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা মদের উপরে লানত করেন। ওয়াশারিবাহা, মদ পানকারীর উপরে আল্লাহ তাআলা লানত করেন। ওয়াসাকিয়াহা, মদ পান করার ব্যবস্থা করে দেয় তার উপরে আল্লাহ লানত করেন। ওয়াবাইয়াহা, মদ বিক্রয় করে সে ব্যক্তি। ওয়ামুতাবাহা, মদ ক্রয় করে সেই ব্যক্তি। ওয়াআসিরাহা, মদ প্রস্তুত করে সেই ব্যক্তি। ওয়ামুতাসিরাহা, মদ প্রস্তুতের ব্যবস্থা করে সেই ব্যক্তি। ওয়াহামিলাহা, মদ বহন করে সেই ব্যক্তি। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ বহন করে নেওয়া হয় সেই ব্যক্তি। ওয়া আকিলা সামানিহা, এবং মদের মূল্য খায়, ভক্ষণ করে সেই ব্যক্তি। এখন আপনার ছেলে যদি মাদকাসক্ত হয়, আপনার ছেলে যদি মদের ব্যবসা করে, আপনার ছেলে যদি ইয়াবার ব্যবসা করে, আপনার ছেলে যদি গাঁজার ব্যবসা করে, আপনি যদি সেই মূল্য খান, আপনার সংসারে যদি সেই টাকা খরচ করে, তা আপনি কি হবেন? আপনার উপরে আল্লাহর লানত। আপনার উপরে কি? আল্লাহর লানত। এই হাদিসটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের 3য় খণ্ড 326 পৃষ্ঠা, তিরমিজি শরীফের আছে, তারগিব তাহরিবের মধ্যে আছে, এবং আরব বিশ্বের সবচেয়ে বড় একজন হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তিনি এই হাদিসে তাখরিজ করে বলেছেন হাদিসটা সহিহ। মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন 1986 সাল থেকে 1998 সাল পর্যন্ত। আমৃত্যু মদিনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন, আমার ওস্তাদের ওস্তাদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তিনি বলেছেন হাদিসটা সহিহ। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, মাদককে না বলতে হবে, মাদকাসক্তকে সুস্থ করতে হবে। মাদকের সাথে জড়িত এই সন্তান, এই পরিবার, তাদেরকে কি করতে হবে? সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক ছাড়বো?